চিংড়ি মাছের এই রেসিপিটি সত্যি দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে অসাধারণ। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চিংড়ি মাছের এই যে সুর পা আছে এগুলোকে আলাদা করে নেব। একটা কাঁচির সাহায্যে চিংড়ি মাছগুলোর এইভাবে প্রথমে মুখের দিকটা কেটে নিচ্ছি, তারপরে সুরগুলো পাগুলো কাঁচি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে, একটু নড়াচড়া করছে। এবার এইভাবে প্রত্যেকটি চিংড়ি মাছ কেটে নেওয়ার পরে এবার ওপর থেকে একটুখানি খোসা ছাড়িয়ে দিয়ে বা চিংড়ি মাছের ভেতরে যে ময়লা আছে সরু দড়ির মতন এটাকে বাদ দিয়ে দেবো। এটা শুধু রান্না করলে খেলে কিন্তু পেট খারাপ হতে পারে। এভাবে সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে তবেই রান্না করব। অন্যদিকে আমি এই চিংড়ি মাছের জন্য নারকেলের দুধ তৈরি করে নিচ্ছি। এখানে একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে নারকেলটাকে এইভাবে আধ ঘন্টা রেখে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের দুধ তৈরি হয়ে যাবে। এদিকে চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছের কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। সামান্য একটু লাল লাল করে ভেজেই এগুলোকে তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে দেখবেন তেলটা একটু ফেনা ফেনা হয়ে যায়, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখুন বন্ধুরা তেলটা ফেনা ফেনা দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলোকে একটু ভেজে নিয়ে 1 চামচের মতো আদা আর রসুন গ্রেট করা দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নিয়েছি যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিয়ে এর মধ্যে আমি 2টো গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দিতে পারেন, কিন্তু খুব সরু সরু করে কেটে দেবেন না, হয় গ্রেট করে নয়তো বেটে দিতে পারেন। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে লবণ দেওয়াতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের ঝাল মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেল বেরোতে শুরু করে। দেখুন মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। এবার নারকেলের দুধটা ঢেলে দিলাম। আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে নারকেলের দুধ তৈরি করে নিতে পারেন, বাজার থেকে কিনে আনার কোনো দরকার নেই। দেখুন এবার যেই ঝোলটা ফুটতে শুরু করলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো। যখন দেখবো যে ওপরে তেল ভেসে আসতে শুরু করেছে তখনই বোঝা যাবে যে একদম চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেল। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, গন্ধেতেই কিন্তু অর্ধেক পেট ভরে যাচ্ছে। এইভাবে একটু নাড়িচাড়ি নিলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। দেখুন বন্ধুরা এটা প্লেটে সার্ভ করে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।